গ্রামে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়, বিশেষ করে এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে। ঠিক তেমন আমারই। আমি যখন গ্রামে থাকতাম তখন আমার একটু মন খারাপ হয়ে গেলে আমি চলে যেতাম বাড়ির বাইরে, এরকম মাঠের ধারে। আর আমাদের বাড়িটা একদম বাড়ির পেছনে মাঠ, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। বাইরে বেরোলেই ওই জায়গাগুলোতে বসলেই মনে হয় কত না শান্তি, কত আনন্দ মনে হয় মনের মধ্যে। ঠিক ছোটবেলার কথাগুলো মনে পড়ে, কিন্তু যেটা আর কোনোদিনই ফিরে আসবে না। তাই ভীষণ মিস করি এই জায়গাগুলোকে, এই সময়গুলোকে, এই সময় কাটানোগুলোকে। আর প্রবাসে যারা থাকে, প্রবাসে মন খারাপ হয়ে গেলে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকো। আর গ্রামের পরিবেশ দেখো, একটু মন খারাপ হলো সবার সঙ্গে কথা বলা, বাইরে গিয়ে একটু প্রাকৃতিক হাওয়া নেওয়া, এর আনন্দটাই আলাদা। মনে হয় সমস্ত কিছু যেন ভুলে গেলাম। আমি বেরিয়ে পড়েছি, আমার একটা এক্সাম আছে, এক্সামটা দেওয়ার জন্য। তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো এক্সাম দিয়ে কমপ্লিট হয়ে আমি বেরিয়ে ভীষণ জোরে খিদে পেয়েছে, তাই চলে আসলাম আমার খুব পছন্দের একটা দোকান, যেখানে বহু বছর আগে আমি খেতাম। এখানে যখন আমি কোচিং নিতে আসতাম ঠিক তখন এই দোকানটাতে খেতাম। এই জায়গাটি কি কেউ চিনতে পারছো? এটা কোথায় বলো তো? হ্যাঁ, উত্তরবঙ্গের রায়গঞ্জে। আমার সেন্টার পড়েছে, এক্সাম সেন্টারটা পড়েছে রায়গঞ্জে। তো এক্সাম কমপ্লিট হয়ে বেরিয়ে বললাম যে চলো একটু তাহলে ঘুরে নেওয়া যাক। এমনিতে তো সচরাচর আসা হয় না, বাবার বাড়িতে আসলে বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত থাকি, আর কোথাও সেরকম ঘুরতে যেতে ইচ্ছে করে না। তাই ভাবলাম যখন এক্সাম দিতে এসেছি, তাহলে আমার এই স্বপ্নের জায়গাগুলো একবার দেখা করে যাই। আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক নেই। তো চলো গিয়ে ঘুরে আসি। তাই শুরু করলাম দুজনে মিলে ঘুরতে। যেগুলো দোকানে আমি আগে শপিং করতাম সেই দোকানগুলোতে। আমার সবচেয়ে ফেভারিট এই দাদার কাছেকার ফুচকা। এত বছর পরেও আমি ভুলিনি এখনও তাকে। তাই এই টানে আবার আমি এক্সাম কমপ্লিট করে চলে এসেছি ফুচকা খেতে। এত বছর পরেও যে এখানে যেরকম দেখে গেছিলাম আমি, ঠিক সেরকম জায়গাতেই বসে এখনও ফুচকা বিক্রি করে, সেটা সত্যি আমি ভাবতে পারিনি। এত বছর পর ফিরেও যে এই ফুচকা খেতে পাবো আমি, সত্যি কল্পনার বাইরে। যে এত বছর পরে দেখা হবে এই ফুচকার সঙ্গে আমার, যেটাকে আমি ভীষণ ভালোবাসি। আজকে যে রোলটা খেয়েছি এত পরিমাণে বড়, এত বড় রোল আমি কোনোদিনও খাইনি। বিক্রি করেও শান্তি নেই, আন্দোলন আর আন্দোলন। আমরা কমপ্লিট করে এবার বাড়ি যাচ্ছি।